ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ একদম রেডি হচ্ছি দাদার রিসেপশানে, মানে চন্দ্র দাদার রিসেপশানে যাওয়ার জন্যে। আর এই হচ্ছে আমার ফুল লুক, আর এই হচ্ছে আমার রিসেপশানের যে শাড়িটা সেটা পরেছি, আর ও পরেছে আমাদের রিসেপশানের যে ব্লেজারটা সেইটা। এখন যাব, মানে গাড়ি এসে গেছে, তো এখন যাচ্ছি। আর আমার মা কালকে চলে গেছে, মানে মিডলে একদিন গ্যাপ ছিল, বিয়ের পরের দিন গ্যাপ ছিল, তো সেই কারণেই মা চলে গেছে কালকে চন্দ্রদা ওদের সাথেই। আর দাদা আজকে সকাল থেকে চলে গেছে, বৌদি আছে, বৌদি ওর বাপের বাড়িতেই আছে। তো ওখান থেকে বৌদিকে নেবো, মানে ডেবরা থেকে বৌদি আমাদের গাড়িতে উঠবে, দেন আমরা সবাই যাব। আর এখন 6:10 মতো বেজে গেছে, আরও একটু তাড়াতাড়ি বেরোনো, মানে বেরিয়ে গেছি, গাড়ি একটু আসতে লেট করছে আর কি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে। তো চলো এখন বেরিয়ে যাই। তো এখন এই যে রেডি, মানে ঘর থেকে বাড়ি থেকে বেরিয়েই দাঁড়িয়ে আছি, গাড়িকে বলা হয়েছে ডট 6টার সময় আসতে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। 6:30 বেজে গেছে, মানে কী বলবো, 6:30, 6:40-45-এর মধ্যে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। যতই হোক বাড়ির অনুষ্ঠান, একদম তো মানে 7:30-8টার সময় ঢোকাটা মানে দৃষ্টিকটু, করে এখনও গাড়ি আসছে না। আমরা এসে গেছি পিসিমণির বাড়িতে, এখন তো এসে দেখছি ওরা জাস্ট কিছুক্ষণ আগে স্টেজে উঠেছে। তো আগে গিফটটা দিয়ে চলে এসেছি, আর কি গিফট দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি। তো বলেই দেই যে একটা মানে পলা আংটি দিয়েছিলাম, কারণ জানো তো এখন যে পরিমাণে সোনার দাম বাড়ছে আর কি, মানে আর দাদাকে দেওয়া হয়েছিল একটা শার্ট। আর এখানে দেন তারপরে এসে গেছি আমরা স্টলে। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে আমার শ্বশুর শাশুড়ি কোথায়, ওদের তো দেখতে পেলাম না গোটা বিয়েতে। তো বিয়ের দিন তো ওরা যায়নি, আর রিসেপশানে আসবে ভেবেছিল, কিন্তু এমনই হয়েছে যে সৌমেনের পিসি বাড়িতে পিসির নাতনির বিয়ে যেই দিন আমার দাদার রিসেপশান সেই দিনই পড়েছে, সেম ডেতে, সেই কারণেই যেতে পারি না। আর এখানে দেখো সব বোনেরা মিলে এরকমভাবে ভিডিও করছি, তো এইগুলোই দেখতে থাকো। আচ্ছা, এখানে কিন্তু এত পরিমাণে গান চলছে যে কপিরাইট চলে আসার সম্ভাবনা আছে, সেই কারণেই কিন্তু আমি মানে মাঝে মাঝে আমি মিউট করে মানে ভয়েস দিয়ে দিচ্ছি। আর এখন দেখো মানে যতজনকে দেখানো পসিবল হচ্ছে ততজনকেই দেখাচ্ছি। তার হ্যালো গাইস, আমি আছি, আমি জানি আমাকে সুন্দর লাগছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, এই আমি বলবো হ্যালো গাইস, ভিডিও আছে, ইয়ালা সব টেনে নমস্কার, চলে এসেছি আমরা ধামাকা করতে। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে আমার বোনেদের সব কাণ্ড কারখানা। আর হ্যাঁ, বলে রাখি ওরা কিন্তু আমার থেকে অনেকটাই ছোট, তো ওরা ওরম বলছে বলে সেদিক থেকে আমার বর আবার মানে সৌমেন আবার কী সব আবার ওদেরকে বলছে, যেগুলো আমি রাখতে পারছি না জাস্ট বিকজ অফ মানে এই যে গান চলছে, সেই কারণেই কপিরাইট খাওয়ার ভয়ে। তারপরে ভাবলাম যে একটু বরের সাথেও রিলস বানিয়ে নিই, যেটা আমার শর্টসে তোমরা দেখতে পেয়ে গেছো এতক্ষণে। দেন ভাবলাম যে একটু আবার যাই দাদা বৌদির কাছে, গিয়ে একটু ছবি টবি মানে তুলি এইসব। তারপরে এখানে দেখো লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছে, এখানে আমার দাদা বৌদি দাঁড়িয়ে আছে, এ দেখো ফটো মানে সবাই মিলে ছবি তুলবো বলে। আমরা কিন্তু একবার অলরেডি ছবি তুলে সবাই মিলে নেমে এসে গেছি, কিন্তু এই যে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, সেই কারণেই। দেন এখানেই দেখতেই পাচ্ছ আমার মা, আর আমার মাকে এতই ঠান্ডা লাগছে যে মানে সোয়েটার শাল সব একসাথে জড়িয়ে নিয়ে একার কাণ্ড করে নিয়েছে। আর আমার জেঠিমা দুজনেই উঠেছে। এখন মা ডাকছে এরমভাবে আমার কাকিমাকে, মানে সেজো কাকিমাকে। তো এই যে সেজো কাকিমা উঠে গেল। তো এখন মানে সবাই মিলে একটা গ্রুপ ফটো হবে, তো সেই কারণেই আর কি। এই যে দেখতেই পাচ্ছ আমার পিসিমণি, জেঠিমার সাইডে পিসিমণি, মা, কাকিমা। আর পিসিমণি বলতে পিসিমণিরই ছেলের যেহেতু বিয়ে, মানে তাই দেখিয়ে দিলাম। আর তোমরা মানে অনেকেই চিনবে হয়তো, কারণ আমার বিয়ের ব্লগেও তোমরা দেখেছো সবাই। তো এখন এই যে পিসিমণিদের উপরটা এসেছিল, নিচটা এত ভিড়, এই জন্য উপরটা এসে কিন্তু দাঁড়িয়েছে, কী বলে এবার নিচে যাবো। এই যে এখানে আমার ফুল আউটফিটটা দেখে দিচ্ছি। ফুল আউটফিট বলতে শাড়িই তো পরেছি, আর এটা হচ্ছে আমার রিসেপশানেরই শাড়ি, আর ওরই ব্লাউজ। কিন্তু আমার রিসেপশানে তো আমি মানে রয়্যাল ব্লু কালারের শাড়ি যেহেতু ছিল, ওর সাথে আমি ব্লাউজ তো এই কালারে পরিনি। তোমরা সবাই জানো যে পিঙ্ক কালারের একটা ব্লাউজ পরেছিলাম, তো কন্ট্রাস্ট করে, সেই কারণেই। আর খুব তাড়াতাড়ি আমি মানে প্রায় অনেক বিয়ের 1.5 বছর পরে অবশেষে আমি আমার বিয়ের অল আউটফিটের একটা ভিডিও আনবো, যেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। 10:30 যাবো, দেরি করে যেতেও কিন্তু খেতে বসে গেছি।
তো এখন আমি সৌমেন এই চেয়ারটাই পারি হ্যাঁ পা ঢুকে যায় কেন ঢুকে যাও ওইদিকে পাটা এইদিকে তো পাবেন অসুবিধা হবে না ওই পাশে ওটাকে ঢুকে দাও চলো দেখে নিই মেনুতে কী কী হয়েছে। লবণ লেবু স্যালাড, চিংড়ির চপ, কাসুন্দি, মটরশুঁটির কচুরি, বাটার পনির, আলু চিপস, সাদা ভাত, ডাল, গন্ধরাজ ফুলকপি, ভেটকি পাতুরি, মটন চিকেন, মাছ অপশনাল, আমের চাটনি, পাঁপড় পায়েস, মিষ্টি আইসক্রিম, পান স্টল। দেখো তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো কি বলে দুজন দাদা বৌদি ওরা খেতে চলে গেছে মানে অনুষ্ঠান প্রায় শেষই বলতে গেলে আমরা এখন চলে যাচ্ছি অলমোস্ট 12টা বাজতে যাই যেতে যেতে 1টা বেজে যাবে তো এখন বাজছে 1:05 এই কিছুক্ষণ মাত্র আগে এলাম বাড়িতে এসেছি তো এখন ব্লগটা আমি এন্ড করব না কারণ কালকে আছে আবার একটা আমাদের রিসেপশন বাড়ি তো যেটা হচ্ছে ওর পিসি বাড়ি মানে পিসির নাতনির আজকে বিয়ে ছিল যেখানে বাবা মারা গিয়েছিল সেই জন্য আমার পিসিমণির বাড়ি যেতে পারিনি তো কালকে রিসেপশন সেই জন্য কালকে যাব তো হ্যাঁ তো কালকে যাব সেই কারণেই মানে ব্লগটা এন্ড করছি না এটার সাথেই কন্টিনিউ করে দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ডেতে তো সহেলি রিসেপশনে যাওয়ার জন্য রেডি দেখি এদিকে ঘুরো এই হচ্ছে ওর লুক আর এই হচ্ছে আমার তো দাদার রিসেপশনে আমি যে শাড়িটা পরেছিলাম তো মোটামুটি চন্দু দাদার বিয়ে এই যে সহেলের বিয়ে এগুলোতে মোটামুটি মানে রিসেন্টলি যতগুলো বিয়ে বাড়ি গেছে মোটামুটি আমার যত বিয়ের শাড়ি মানে দাদার রিসেপশনের শাড়িটা এটা পরেছি মোটামুটি ওইগুলোতেই বেশ যাচ্ছে তো একবারই পরেছিলাম এই শাড়িটা তারপরে আর পরাও হয়নি 2 বছর পর ভাঙলাম আমি তো এখন গাড়ি এসে গেছে আমাদের এখানে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে পিসিবাড়ি থেকে তো এখন গাড়িতে উঠবো মানে অ্যাকচুয়ালি ওরা যখন বেরোবে ওখান থেকে তখনই আমাদেরকে ফোন করলে তখনই আমরা মানে বেরোবো বেকারদের আগে থেকে বেরিয়ে কোনো লাভ নেই তো এখন নিচে গিয়ে সবাই বসবো মানে শুধু আমরা যাচ্ছি না আমাদের ফ্যামিলি যাচ্ছি না তো ওর জেঠু বাড়ি মানে সোমেনের 2 জেঠু বাড়িতে যারা আছে জেঠু জেঠিমা বৌদি ওরা তো সবাই মিলেই যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক যতটা পারবো ওখানে ভিডিও করবো কারণ একটু এখানে গিয়ে একটু ভিডিও করতে কেমন লাগে আর কি তো চলো এখন যাওয়া যাক তোমার কোণের দেখি মাগুরুন এদিকে ফোন করছে তেমন হ্যাঁ বলো তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বাড়ি গিয়ে আমার সাংঘাতিক জ্বর কারণ পরপর কদিন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে করতে শরীর খারাপ